সাকিনা তুই না বলেছিলে তোমার গর্ভে সন্তান আছে? কিন্তু আমাদের সন্তান কোথায় আছে? বলো বাবা, আজ আমায় কথা দিয়েছিল আমার সাকিনা তোর সন্তানকে তোর কাছে ফিরিয়ে দিব। সত্য? কিন্তু আমার স্বামীকে ফিরিয়ে দিয়ে আমার সন্তান কোথায় বাবা? একটিবার আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও। ওর সন্তান আমার কাছে আছে মা। বাবা একটিবার চেয়ে দেখ, এই হচ্ছে তোর সন্তান। আমার সন্তান? হ্যাঁ। কিন্তু আমার সন্তান কেন আমায় মা বলে ডাকছে না? ডাকবে না কেন সে কথা বলছে না? বলো বাবা বলো, কেন সে কথা বলছে না? আর বাঘ নির্বাক করা আছে, এখন আমি বাঘ ফিরে দিচ্ছি। আজ মাওলা লালচাঁদ, এ হচ্ছে তোমার গর্ভধারিণী জননী, এই হচ্ছে তোমার পিতা। মাগো তোমার কেমন অবস্থা হয়ে গেছে জননী? তুমি পাগল হয়ে গেছো মাগো। মা আমার সন্তান সাকিনা। ওই দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর নাম, আমার নাম সিকেন্দার, আমার সন্তানের নাম লালচাঁদ। তোর বাপ জানবে না? আমি তোর সে হতভাগ্য তোর আব্বা জান। ছোট থেকে যখন আমি দাদার বাড়িতে আমি মায়ের কাছ থেকে যখন জিজ্ঞেস করেছিলাম আব্বা জান নাই জেনে আমাকে বন্ধু বান্ধবীরা অনেক সময় কথা বলতো, আমাকে অযত্ন আব্বা জান, আমার আব্বা জান আজ আমার সম্পর্কে দাঁড়িয়েছে দেখি আমার ছোট্ট হৃদয়টা বড় হয়ে গেছে। আব্বা জান
আজ আমার কত আনন্দ হচ্ছে। আজ তোদের কারণে আমি সবকিছু হারিয়ে পথের ভিখারি। আজ আমি আমার সাকিনাকে ফিরে পেয়েছি। এমনকি আমার যে সন্তানের কারণে আমি পাগল হয়েছি, আমার সন্তানকে আমি ফিরে পেয়েছি। চলো চলো সুজনদার, বাবা। এবার তোমাদের যাওয়ার পালা। তবে তোমার রাজ্য তোমার জন্য পড়ে রয়েছে। বাবা, হ্যাঁ, আমার রাজ্য আবার আমি ফিরে যাও সে বাগদাদ শহরে। আর তোমার রাজ্য সিংহাসন তোমার জন্য পড়ে রয়েছে। আরেকটা কথা, আজ যে তুমি ভুল করেছো, প্রজাদারকে বলেছো মসজিদ আজান পড়বে না, মন্দিরে ঘন্টা বাজবে না, কোনো মা বোন পুজো করতে পাবে না, কোন মা বোন কোরআন শরীফ তেলাওয়াত করতে পাবে না, এটা ভুল করেছো। পুনরায় যেন এটা না ঘটে। বাবা, আমি আপনার সম্মুখে আমি কালেমা পড়ে আবার মুসলমান হয়ে আমি রাজ্যের প্রতিটা প্রজাকে আমি বলবো বেশ, মসজিদ গড়িয়ে দেব। আবার রাজ্যের প্রজারা পড়বে নামাজ, মন্দিরে জয়ের ঘন্টা বাজবে, দেশে দেশে আবার কালেমা পাঠ হবে, আবার নামাজ পড়বে, আবার কোরআন তেলাওয়াত করবে। ওগো ও রাজ্যের প্রজারা, আবার তোমরা ভালো করে কান খুলে শুনে রাখো। তোমাদের এই বাগদার শহরের বাদশা তোমাদেরকে আদেশ করছে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, প্রতিদিন সাত সকালকে ফকিরকে সেবা দিবে। আবার তোমরা নামাজ পড়বে। আমি যে ভুল করেছি এরকম ভুল জানো আপনারা রাজ্যের প্রজারা কেউ করবেন না। কেউ ধর্ম অধর্ম করে দেবেন না, কেউ ফকিরকে ভিক্ষা না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি আবার আদেশ করছি, রাজ্যের প্রজারা আর থাকুন। তবে বাবা যাবার সবাই বেশ, তবে আমার সঙ্গে তুমি একটি দোয়া পড়ো। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে। মোহাম্মদ রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আশা করি সকলে আছেন, সকলে গান শুনলেন। যে প্লাটি ধরেছিলাম সে প্লাটির কথাকে আমি মিল করলাম। যদি ভুল হয়ে যায় ক্ষমা করবেন। ক্ষমা হচ্ছে মহার লক্ষণ, কেন এমন কিছু জানি না। সবাই আপনাদের ছোট্ট ভাই বা সন্তানের মতন ক্ষমা করে দিবেন। ক্ষমা হচ্ছে মহতের লক্ষণ। আশা করি এবার আমরা ভাড়ার কাজ করব, ভাড়া তুলব।